আজকে তোমাদের ঝটপট সুজির একটা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। দেখো, এটা তোমরা বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিন বা ব্রেকফাস্টে দিতে পারবে। দেখো, সবাই খাওয়া যাবে। তো তার জন্য সুজি, এখানে ফরচুনের সুজি, এখানে আমি 1.5 কাপ সুজি নিয়ে নিচ্ছি। সুজিটা নেওয়ার পরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে, নর্মাল জল, ওটা দিয়ে আমি মেখে নেব। এখানে যতটা সুজি ততটাই জল নিচ্ছি, ততটা জল দিয়ে আমি মেখে মোটামুটি এটা 10 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। খুব বেশি সময় ভেজানোর দরকার নেই, 10 মিনিট ভিজিয়ে রাখলে হবে। তো দেখে বুঝতেই পারছো আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটা 10 মিনিটের জন্য একটু রেস্টে থাক। আর দেখো, 10 মিনিট পরে মোটামুটি একটু হলেও ফুলে গিয়েছে। 10 মিনিট ভেজানোর পরে ফুলে গিয়েছে। তো তারপরে একটু মিশিয়ে নিলাম। দেখো, তো এরপরে আমি কি করছি, এটা একটা মিক্সিং জার নেব। সেই মিক্সিং জারের মধ্যে এটা ঢেলে নেব। তো পুরো সুজিটাই কিন্তু আমি ঢেলে নিলাম, কিন্তু এখানে আমি কোনো আর জল টল দেবো না, কারণ এটা পেস্ট করলে এমনিতে অনেকটাই এটা লিকুইড ফর্মে চলে আসবে। তারপর ঢাকা দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আসলে একদম স্মুথ করে। তো দেখো, পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর দেখে বুঝতেই পারলে কতটা লিকুইড ফর্মে চলে এসে, এটা পেস্ট করার পরে। তো এবার ওই জারটা ধুয়ে অল্প সামান্য একটু জারের মধ্যে জল নেব, যেহেতু লেগে আছে। তো নিয়ে মিশিয়ে নেব, 2-3 চামচ মতো জল নিলাম। তারপরে একটু জারটা ধুয়ে নিয়ে নিলাম, ব্যাস। আর কোনো জল দেবো না, দেখে বুঝতেই পারছো। তারপরে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আর ঘনত্বটা তোমরা দেখে বুঝতেই পারছো, গোলা যেমন গোলা রুটি হয় না, সেই রকমই হয়েছে। এবার কিছু এর মধ্যে ভেজিটেবল অ্যাড করব, যেমন পেঁয়াজ কুচি, গাজর কুচি দিচ্ছি। তারপর এটা হলো পেঁয়াজ কলি, আর এটা দিচ্ছি আদা রসুন একটু কুচি করে দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে এতে ক্যাপসিকাম দিতে পারো, ধনেপাতা দিতে পারো, আরও ফ্লেভারটা ভালো হবে। তো আমার কাছে হাতের কাছে ছিল না, আমার হাতের কাছে যা যা ছিল সেই কটাই দিয়ে বানাচ্ছি। তো এটা কিন্তু খুব হেলদিভাবেও বানানো হবে। তারপরে মিশিয়ে নিলাম, দেখো খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, তাহলে এটা একটু জালিদার মতো হবে। তো একটুখানি বেকিং পাউডার গোলার আগে একটু কয়েক ফোঁটা জল দিয়ে দিলাম। তারপরে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, ব্যাটারটা কিন্তু দেখে বুঝতেই পারছো আমার ব্যাটার কিন্তু একদম ভালোভাবেই রেডি হয়ে গেছে। তো এবার এটা সাইডে রেখে দিচ্ছি। আর এতে লবণটাও চেক করে নিলাম, তো চিনি দিলাম না। তো তোমরা চাইলে 2-4 দানা দিতে পারো। তারপরে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, এখানে অয়েল একটু ব্রাশ করে দিলাম। তো তারপরে 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আর ননস্টিকের তাওয়া তো খুব একটা অসুবিধা হবে না, লেগে যাওয়ারও ভয় নেই। তো ব্যাস, এটা এইভাবে দিয়ে দিলাম। এরপরে কি করছি, খুব ভালো করে মোটামুটি দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব পাতলা করেও করতে পারবে না, যেহেতু এর মধ্যে অনেক ভেজিটেবল আছে। তো একটা ঢাকা দিয়ে একদম লো আছে এটা 2 মিনিট মতো রাখবো। তারপরে দেখো, ঢাকা খুললাম, উপরটা একদম ড্রাই হয়ে গিয়েছে। এবার কি করছি, এর মধ্যে একটুখানি চিজ আমি গ্রেট করে দিয়ে দেব। দেখো, বাচ্চারা খাবে, তো একটু চিজ দিলে এটা হেলদিও হবে, আর বাচ্চারা কিন্তু খুশি করে খাবে। একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অল্প সামান্য। আর বড়রাও খেতে পারে, সেজন্য চিলি ফ্লেক্স। এখানে তোমরা একটু হলে বাচ্চাদের জন্য যদি বানাও, তাহলে একটু গোলমরিচ দিয়ে দেবে, তাহলেই হবে। তো ব্যাস, তারপরে একটুখানি এটা ফোল্ড করে দিলাম। তো ফোল্ড করে দেওয়া হয়ে গেল। এবার অল্প এখানে সামান্য একটুখানি সাদা তেল দিলাম। তো তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারো, যেহেতু বাচ্চাদের জন্য যদি বানানো হয় তাহলে। আর যদি বড়দের জন্য হয় তাহলে অয়েল ব্যবহার করা কোনো অসুবিধা না। তো যাই হোক, কিন্তু আমি খুব অল্প সামান্য তেল দিয়েই কিন্তু এটা উল্টে পাল্টে একটু সময় ধরে একটু এটা সেঁকে নেব। তাহলে কী হবে, এটা কিন্তু খুব সুন্দর, একটু উপরটা খুব সুন্দর একটু ক্রাঞ্চি মতো ভাব হবে, ভালো হবে। কিন্তু এটা যদি বাচ্চাদের টিফিন বাক্সে দেওয়া হয়, তো বাচ্চারা কিন্তু খুশি করে খাবে, আর টিফিন বাক্স কিন্তু একদম খালি হয়ে যাবে। তো আরও একটা দেখো দেখাচ্ছি, ওই একইভাবে 1 হাতা ব্যাটার নিয়েই দিয়ে দিলাম। তারপরে কিন্তু এটা ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট রেখে দেব। এরপরে 2 মিনিট হয়ে গেলে আবারও ঢাকাটা খুলে দেখো, একইভাবে আবারও কিছুটা চিজ আমি গ্রেট করে দিচ্ছি। আবারও কিছুটা মতো চিজ গ্রেট করে উপর থেকে দিয়ে দিলাম। তারপরে কি করছি, একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অল্প সামান্য একটুখানি দিয়ে আবারও ফোল্ড করে দিলাম। দিয়ে
একটুখানি উল্টে পাল্টে অল্প সামান্য অয়েল দিয়ে আমি উল্টে পাল্টে ব্রেকফাস্ট বলো, নাস্তা বলো, হেলদি জলখাবার বলো, যা কিছুই বলো রেডি করে নিচ্ছি। তো এইভাবে সব কটা কিন্তু রেডি করে নেব। আর এটা বড়দের বাচ্চাদের যার দেবে সে কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর এটা কিন্তু খুব হেলদি একটা রেসিপি। তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো এইভাবে সবগুলো দেখো বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার মোটামুটি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। কালারটা দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা মানে সুজির চিলা বলে না, তো সেরকমই বলতে পারো। তো তোমরা এই রেসিপিটা একবার কিন্তু হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। অসাধারণ একটা ঝটফট রেসিপি, এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে, খুব চটজলদি একটা রেসিপি। তো এটা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো। আর একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবে। খুব সুন্দর কিন্তু একটা রেসিপি, খুব খুশি হয়েই কিন্তু বাচ্চা বড় প্রত্যেকেই খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।